আজকে একটা বিশেষ টপিক আলোচনা করব, সেটা হচ্ছে বাংলা অনার্সের ইউনিট 1-এর 3rd সেমিস্টারের একটা বিশেষ টপিক। আর এক্ষেত্রে প্রশ্নটাও দিচ্ছি, প্রশ্ন এবং উত্তর। তো প্রশ্নটা হচ্ছে যে গদ্য সাহিত্যের ইতিহাসে শ্রীরামপুর কলেজ সম্পর্কে যা জানো লেখো। এক্ষেত্রে অ্যান্সার হিসেবে বলছি যে পশ্চিমবঙ্গের হুগলি জেলায় শ্রীরামপুর অবস্থিত। এই শ্রীরামপুর হলো একটা প্রাচীন শহর। এই শ্রীরামপুরেই শ্রীরামপুর কলেজটা অবস্থিত। এটা একটা প্রাচীন ও খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান। কলকাতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে অবস্থিত একটি স্বীকৃত কলেজ হিসাবে শ্রীরামপুর কলেজটা অন্যতম। তবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু প্রথম দিকে কলেজটিতে স্বল্প সংখ্যক এবং সীমিত সংখ্যক কোর্স চালু ছিল। আর এই কোর্স নিয়ে প্রথম শুরু হয়, কিন্তু পরবর্তীকালে এই শিক্ষা প্রতিষ্ঠানে নানান রকম বিষয় কিন্তু এখানে পড়ানো হতো। কিন্তু তারও পরবর্তী সময়ে অর্থাৎ পরবর্তীকালে এই কলেজটি স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পরিচিতি লাভ করে। তবে বর্তমানে এটা একটা পূর্ণাঙ্গ স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি লাভ করেছে। তবে এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। এটা কিন্তু বাংলা অনার্সদের ক্ষেত্রে 3rd সেমিস্টারে একটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এরই সঙ্গে কিন্তু আরও একটা প্রশ্ন এক্ষেত্রে অ্যাড হতে পারে, বা এই প্রশ্নটা দুটো একই সাথে কিন্তু তোমরা করতে পারো। সেটা হচ্ছে যে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান এছাড়া হচ্ছে শ্রীরামপুর কলেজ কীভাবে প্রতিষ্ঠা হলো, কীভাবে এটা স্বীকৃতি লাভ করলো, সেই সম্পর্কেই এখানে আলোচনা হলো। তো এই প্রশ্নটা খানিকটা আমি দিয়ে দিলাম, বাকিটা তোমরা এক্ষেত্রে দিয়ে দিচ্ছি, তোমরা সেক্ষেত্রে একটু তৈরি করে নেবে। তো প্রশ্নটা ছিল গদ্য সাহিত্যের ইতিহাসে শ্রীরামপুর কলেজ সম্পর্কে যা জানো লেখো। তাই এই প্রশ্নটার অ্যান্সারটা এখানে কিছুটা দিলাম। এটা হচ্ছে BA বেঙ্গলি অনার্স 3rd সেমিস্টার ইউনিট 1-এর একটা বিশেষ প্রশ্ন এবং তার খানিকটা অ্যান্সার। এটা স্টেট ইউনিভার্সিটির গদ্য সাহিত্যের ইতিহাসে শ্রীরামপুর কলেজের অবদানটা তোমাদের দিয়ে দিলাম।